বন্ধুরা, আপনি কি পৃথিবীর সাদা কাক, ময়ূর এবং কি সাদা সাপ দেখেছেন, যেটি কিনা দেখতে খুব সুন্দর হয়ে থাকে? এই সাপটির মধ্যে এমন কিছু রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন 10টি সাদা প্রাণী সম্পর্কে বলতে চলেছি যেগুলি আপনি এর আগে হয়তো কখনো দেখেননি, যা দেখলে আপনি বলতে বাধ্য হবেন। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমাদের এই লিস্টে প্রথমেই রয়েছে হোয়াইট ক্রো। বন্ধুরা, কাক তো আপনারা সকলেই দেখেছেন, কিন্তু আমাদের এই পৃথিবীতে বেশিরভাগ কাক কালো হয়ে থাকে। আপনি কি জানতেন পৃথিবীতে সাদা রঙেরও কাক রয়েছে, আর এই কাকটি সম্পূর্ণ সাদা রঙের হয়ে থাকে? এই সাদা রঙের কাকটি লাখে একটি মাত্র হয়ে থাকে এবং এটি দেখতেও খুব সুন্দর হয়ে থাকে। এই সাদা রঙের কাকটি আবার দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে অ্যালবিনো ক্রো এবং আরেকটি হচ্ছে লিউসিস্টিক ক্রো। এই লিউসিস্টিক কাকটি সম্পূর্ণ সাদা রঙের হয়ে থাকে, কিন্তু পা এবং মুখটি নর্মাল কাকের মতো হয়ে থাকে। আর এই অ্যালবিনো কাকটি সাদা রঙের হয়ে থাকে, কিন্তু চোখ এবং ঠোঁটটি গোলাপি রঙের হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে হোয়াইট ককরোচ। আরশোলা তো আপনারা সকলেই দেখেছেন, যেটি নর্মালি বাদামি এবং কালো রঙের হয়ে থাকে। এই সাদা রঙের আরশোলাটি আমাদের এই পৃথিবীতে খুব কম সংখ্যক রয়েছে এবং এটির দেখা খুব কম সময়ে মিলে থাকে। আর এই আরশোলাটি একটি বিশেষত্ব হচ্ছে এটি সাদা রঙের হয়ে থাকে, কিন্তু এটির বয়স বাড়ার সাথে সাথে বাদামি রঙের হয়ে যায়। এরপর রয়েছে হোয়াইট পিকক। এটি হচ্ছে ভারতের রাষ্ট্রীয় পাখি। বন্ধুরা, আমরা জানি যে পাখিদের মধ্যে সবথেকে সুন্দর ময়ূর হয়ে থাকে তার পেখমের জন্য, কিন্তু এই সাদা ময়ূরটি দেখতে আরও সুন্দর হয়ে থাকে, যদিও আমাদের এই পৃথিবীতে খুব কম সংখ্যক রয়েছে এই সাদা ময়ূরটি। বন্ধুরা, আপনারা কি এই রকম সাদা ময়ূর দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে হোয়াইট স্কুইরেল। বন্ধুরা, কাঠবিড়ালি তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এই রকম সাদা কাঠবিড়ালি কি দেখেছেন? এই সাদা কাঠবিড়ালিগুলি নর্মাল কাঠবিড়ালির থেকে দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। আর এই কাঠবিড়ালির বিশেষত্ব হচ্ছে এটি সাধারণ কাঠবিড়ালির থেকে দ্রুত ছুটতে পারে না এবং বেশি দূর পর্যন্ত দেখতেও পায় না। এরপর রয়েছে হোয়াইট জিরাফ। বন্ধুরা, আপনারা নর্মাল জিরাফকে টিভি কিংবা চিড়িয়াখানায় একবার না একবার হলেও দেখেছেন, কিন্তু এই সাদা জিরাফটিকে কি দেখেছেন? একসময় বায়োলজিস্টদের ধারণা ছিল যে সাদা জিরাফ আমাদের এই পৃথিবীতে নেই, কিন্তু 2016 সালে তানজানি ফরেস্টে প্রথমবারের মতো এই সাদা জিরাফকে মানুষ দেখতে পায়। আর এই জিরাফটি নর্মাল জিরাফের থেকে দেখতে খুব সুন্দর হয়ে থাকে। আর এই জিরাফের সংখ্যা আমাদের এই পৃথিবীতে মাত্র 10 থেকে 12টি রয়েছে। এরপর রয়েছে হোয়াইট অ্যালিগেটর এবং ক্রোকোডাইল। বন্ধুরা, আপনারা হয়তো একই কালারের কুমিরকে দেখেছেন, কিন্তু আমাদের এই পৃথিবীতে সাদা কালারের কুমিরও রয়েছে, যেটি দেখতে নর্মাল কালারের ক্রোকোডাইলের থেকে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর এই কুমির নর্মাল কুমিরের থেকে এতটা শক্তিশালী হয় না এবং কি এরা কখনো কখনো নিজেরা নিজেদের শিকার হয়ে যায়। এরপর রয়েছে হোয়াইট স্নেক। বন্ধুরা, আপনারা হয়তো বিভিন্ন কালারের সাপকে দেখেছেন, কিন্তু আপনারা কি সাদা কালারের সাপটিকে কখনো দেখেছেন? আর এই সাপটি দেখতে ভীষণ কিউট হয়ে থাকে। আর এই সাপটাকে অ্যালবিনো স্নেক বলা হয়ে থাকে। এর চোখ দুটি গোলাপি এবং পুরো শরীর সাদা হয়ে থাকে। এই সাপ অন্য সকল বিষাক্ত সাপেদের মধ্যে এতটা বিষাক্ত হয় না। পৃথিবীতে এই রঙের সাপ 2 থেকে 5 লাখ সাপেদের মধ্যে একটি হয়ে থাকে এবং বাজারে এই সাপের মূল্য লক্ষ টাকার উপর হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে হোয়াইট হর্স। বন্ধুরা, সাদা রঙের ঘোড়া আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু সেই সকল ঘোড়াগুলি শুধুমাত্র ওপরের চুলগুলি সাদা হয়ে থাকে, কিন্তু ভিতরের কালার অন্য হয়ে থাকে। কিন্তু এই সাদা ঘোড়াটির বাইরের দিকটা সাদা তো হয়েই থাকে, কিন্তু ভিতরে সম্পূর্ণ গোলাপি রঙের হয়ে থাকে। ঘোড়াটি দেখতে খুব সুন্দর হলেও এটি খুব ক্ষমতাবান হয়ে থাকে এবং ঘোড়াটি খুব দ্রুত দৌড়াতে পারে। মার্কেটে এই ঘোড়ার দাম কোটি টাকার কাছাকাছি হয়ে থাকে। এরপর রয়েছে হোয়াইট গরিলা। এই গরিলা সাধারণ গরিলার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং ক্ষমতাবান হয়ে থাকে। এর সম্পূর্ণ গায়ের রং সাদা হয়ে থাকে এবং চোখ দুটি নীল, ব্রাউন এবং সাদা রঙেরও হয়ে থাকে। 1966 সালে প্রথমবারের মতো মানুষ এই গরিলাটিকে দেখতে পেয়েছিল। এই গরিলাটিকে 1966 সাল থেকে 2003 সাল পর্যন্ত বার্সেলোনা চিড়িয়াখানাতে রাখা হয়েছিল। এরপর এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তো সর্বশেষ আমাদের এই লিস্টে রয়েছে হোয়াইট লায়ন্স। এই লায়নটি বেশিরভাগ সাউথ আফ্রিকাতে পাওয়া যায় এবং সেখানকার সরকার এটিকে খুব সেফটি সহকারে রেখেছে। সাধারণ লায়নের মতো এই লায়নটিও খুব শক্তিশালী এবং ক্ষমতাবান হয়ে থাকে। বন্ধুরা, এই এতগুলি হোয়াইট অ্যানিমালস দেখে আপনার কোন অ্যানিমালসটি সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।